ওম নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা পরব্রহ্ম শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের শিবত্ব অবস্থা, বিষ্ণুত্ব অবস্থা ও আত্মারাম অবস্থা লাভ। শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব কৈশোরকাল হতে যৌবনকাল পর্যন্ত পরম সাধনায় মগ্ন ছিলেন। এই কারণেই শ্রী শ্রী মা সচ্চিদানন্দময়ী স্বামীকে কখনো নির্দিত অবস্থায় দেখেননি। বেশিরভাগ সময়ে তিনি তাকে কখনো পদ্মাসনে, কখনো বা সুখাসনে ধ্যানমগ্ন অবস্থায় দেখেছিলেন। শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব লোয়যোগে সিদ্ধ হয়েছেন। সূক্ষ্ম শরীরে তিনি বিভিন্ন জ্যোতির্ময় জগৎ পরিভ্রমণ করতেন। বেশ কিছুদিন হল তিনি হৃদয়ে অনাহত ধ্বনি শ্রবণ করছেন। ও এই অপূর্ব মিষ্টি মধুর শব্দ শোনার সঙ্গে সঙ্গে সেই সময় তার বক্ষদেশ কম্পিত হতে লাগল। তার শরীরটি ওই নাদধ্বনি শ্রবণের সাথে সাথে স্থির ও ঋজু হয়ে গেল। হৃদয়ে ক্রমাগত ওই ধ্বনি উচ্চারিত হতে লাগল এবং তিনি মহা আনন্দ সাগরে ডুবে গেলেন। তিনি ওই প্রণব ধ্বনির মধ্যে সমাধিতে লয় প্রাপ্ত হয়ে গেলেন। ভোরে আলো ফোটার সাথে সাথেই ধ্যান ভেঙে আসন ছেড়ে তিনি উঠে পড়লেন। কিন্তু তিনি আশ্চর্য হলেন যখন জাগরিত অবস্থাতেও তার হৃদয় মাঝে অবিরাম ওই প্রণব ধ্বনি উচ্চারিত হতে লাগল। তখন থেকে তিনি সকল সময়ে এক মহা আনন্দ অনুভব করতে লাগলেন। এই সময়ে বেশ কিছুদিন শ্রীগুরু প্রতি রাত্রে ব্রহ্মময়ী মায়ের সাধনায় মগ্ন থাকলেন। সেদিন পদ্মাসনে বসে ব্রহ্মময়ী মায়ের ধ্যানে স্থির চিত্ত হলেন। সারা রাত কেটে গেল। শরীর স্থির নিশ্চল, বাহ্য জগতের কোনো জ্ঞান নেই। সন্তানের এমন আকুল করা ডাকে মা প্রসন্ন হলেন। হৃদয়ে আকাশ দিব্যজ্যোতিতে পূর্ণ হল। ব্রাহ্ম মুহূর্তে জ্যোতির্ময়ী মাকে দর্শন করে পরব্রহ্ম জ্ঞানেশ্বর দেব আনন্দে শিহরিত হতে লাগলেন। কিছুক্ষণ পরে সেই আনন্দময়ী মা অন্তর্হিত হয়ে গেলেন। তখন তার অদর্শনে জ্ঞানেশ্বর দেবের ব্যাকুলতা আরও বৃদ্ধি পেল। তিনি আনন্দ রসসাগরে নিমজ্জিত হলেন। কতক্ষণ যে এইভাবে কেটে গেল সেদিকে তার খেয়াল নাই। এই সময়ে পরব্রহ্ম শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব গুরুকরণের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। তাই কখনো জগৎগুরু শঙ্করাচার্যের ফটো নিয়ে তিনি ধ্যান করতে থাকলেন এবং আকুলভাবে প্রার্থনা করতে লাগলেন, হে গুরু, তুমি তো সকলের মাঝে চিরকাল আছো, তবে কেন আমি তোমার কৃপা হতে বঞ্চিত হই? আমি মুক্তি চাই না, মোক্ষ চাই না, নির্বাণ চাই না, আমি কেবল জানতে চাই আমি কে। কখনো আবার তিনি সাধক নিগমানন্দের ছবি নিয়ে প্রার্থনা করতে লাগলেন, তুমি আজ হতে আমার গুরু, আমি আর কাউকে জানি না, আমার দেহ মন প্রাণ তোমার চরণে সমর্পণ করলাম। আবার কখনো ঠাকুর রামকৃষ্ণকে দর্শন করে চেতনা হারিয়ে ফেললেন এবং চেতনা ফিরে পেয়ে ঠাকুর ঠাকুর বলে চিৎকার করে উঠতেন। কখনো কোনো সিদ্ধ সাধু সন্ন্যাসী দেখলেই ভাবেন ছদ্মবেশে আমার গুরুদেব এসেছেন। আবার ধ্যানস্থ অবস্থায় পৃথিবীর সকল মহাত্মা তার সম্মুখে আবির্ভূত হতে লাগলেন। তখন তিনি সকলের নিকট প্রার্থনা করতে থাকলেন, হে পরম পুরুষগণ, আমাকে আপনাদের চরণে স্থান দিন, আপনারা আমার পরম গুরু, আমি একমাত্র আপনাদের সেবক, আমাকে আপনাদের শ্রীচরণ হতে বঞ্চিত করবেন না। এই প্রকারে গুরু লাভের বাসনায় আকুল হয়ে ওঠে তার মন প্রাণ। মাঝে মাঝেই গুরু গুরু করে চেতনা হারিয়ে ফেলেন। শেষে মা ব্রহ্মময়ী সন্তানের আকুল প্রার্থনায় সাড়া দিয়ে তাকে মন্ত্র দান করলেন এবং জানালেন, আমার এই অব্যয় রূপটিকে ধ্যান করবে। কোনো প্রকার অসুবিধা হলেই ধ্যানের মধ্যে দিয়ে এসে তোমায় আমি বুঝিয়ে দেব।
এতদিনে তার পরম উদ্দেশ্য সিদ্ধ হল। তিনি মহামন্ত্র লাভ করলেন। এই প্রকারে স্বয়ংসিদ্ধ জ্ঞানেশ্বরদেব জগতের কল্যাণে মহাসাধনায় মগ্ন হলেন। গুরুলাভের এত ব্যাকুলতা তার সিদ্ধ হল। গভীর গুপ্ত সাধনায় তিনি আত্মনিয়োগ করলেন। এরপর তার নানা উপলব্ধি, অনুভূতি ও দর্শন লাভ ঘটল। ক্রমে তিনি শিবত্ব অবস্থা প্রাপ্ত হলেন। শিবত্ব অবস্থা প্রাপ্তি মানে নিজে শিব অবস্থা প্রাপ্ত হওয়া। পরব্রহ্ম জ্ঞানেশ্বরদেব একদিন রাত্রে শয়ন করলেন বটে, কিন্তু নিদ্রা এলো না। আসন করে ধ্যানে বসে পড়লেন এবং মা ব্রহ্মময়ীর কাছে আকুলভাবে প্রার্থনা করতে লাগলেন, মা, আমি সুখ চাই না, আনন্দ চাই না। আমি শুধু জানতে চাই এই ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হলো, কে সৃষ্টি করলেন, তাকে আমি জানতে চাই মাগো, তুমি তা জানিয়ে দাও মা। এরপর গুরু পরব্রহ্মের কাছে ব্যাকুল অন্তঃকরণে তিনি প্রার্থনা করতে লাগলেন, কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও। ক্রমে ধ্যানস্থ হয়ে গেলেন তিনি। শরীরটি নিশ্চল হয়ে গেল। সূক্ষ্ম চৈতন্য সত্তায় সূক্ষ্ম দৃষ্টিতে এক বিশাল জ্যোতির দর্শন আরম্ভ হল এবং অন্তর্লোকতে এক বজ্র নির্ঘোষ আদেশ শুনতে পেলেন, এই জ্যোতিতে তোমার সকল কিছু আহুতি দাও। ওই গুরুগম্ভীর বাণী শ্রবণ করে তিনি তার দেহ, মন, বুদ্ধি, পাপ, পুণ্য, ভালো মন্দ, লজ্জা, ভয়, জাত, কুল, মান, নিদ্রা, মমত্ব, আশা, পরিকল্পনা, অবিশ্বাস, আমিত্বভাব সকল কিছু আহুতি দিলেন। তখন তার অন্তরে অব্যয় গুরুমূর্তি জ্যোতির্ময় রূপে প্রকাশিত হল। তার শরীর শিহরিত হতে লাগল এবং বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে গেল। তিনি অনুভব করতে লাগলেন তার অন্তর্জগতে একটি সুন্দর মনোরম স্থানে তিনি উপস্থিত হয়েছেন। সেখানে 3টি নদী একত্রিত হয়েছে। ওই 3টি নদীর 3টি রূপ, একটি শুভ্রবর্ণ, একটি লোহিত বর্ণ আর একটি পীত বর্ণ। কিছু দূরে ত্রিকোণ আকৃতি একটি দ্বীপ দেখতে পেলেন। ওই ত্রিকোণ শ্বেত, পীত ও লোহিত বর্ণে রঞ্জিত। তার নিকটে গিয়ে দেখলেন তার মধ্যস্থলে একটি বীজ মন্ত্র অত্যুজ্জ্বল অগ্নিময় জ্যোতিতে দীপ্তমান। সেই জ্যোতির ভীষণ রূপ দর্শন করে তার সূক্ষ্ম চৈতন্য সত্তা মূর্ছা প্রাপ্ত হল। কিন্তু অত্যল্প পরেই তিনি চৈতন্যময় স্বরূপ অবস্থা লাভ করলেন। তিনি অনুভব করলেন তিনি প্রকৃতি রূপে প্রার্থনা করছেন। তার সম্মুখে অবস্থিত অব্যয় এক যুগল শ্রীচরণ। তিনি ওই যুগল শ্রীচরণে ফুল ও বিল্বপত্র নিবেদন করতে লাগলেন। 3 বার নিবেদনের পরেই ভগবান শিব জ্যোতির্ময় রূপে তার সম্মুখে আবির্ভূত হলেন এবং তিনি আবির্ভূত হয়ে জ্ঞানেশ্বরদেবকে জানালেন, আমি জগৎগুরু, আমি তোমার গুরু, তুমি আমাকে প্রাপ্ত হলে। আমা হতে সকল সত্তার উৎপত্তি এবং আমাতেই বিলীন হয়। আজ হতে তুমি স্বাধীন, তুমি আমি একই স্বরূপে অভেদ। এখন হতে তুমি যে জগতে যাবে সেই জগতে রূপ ও শক্তি তুমি লাভ করবে। এরপরে ভগবান শিব অন্তর্হিত হয়ে গেলেন। এই প্রকারে জ্ঞানেশ্বরদেব নিজেই শিবত্ব অবস্থা প্রাপ্ত হলেন। জ্ঞানেশ্বরদেব সারা রাত সমাধিস্থ ছিলেন। এরপর বাহ্য চেতনা ফিরে পেলেন এবং ধীরে ধীরে উঠে বাড়ির বাইরে চলে গেলেন। তখন ভোর 4টে। ইতিপূর্বে ব্রহ্মময়ী মায়ের অমোঘ ইচ্ছায় তার কুণ্ডলিনী শক্তির প্রকাশ ঘটেছে। কখনো মহা সমাহিত অবস্থায় মনকে কূটস্থে কেন্দ্রীভূত করে জ্যোতির্ময় ওঙ্কারের মধ্যে ইষ্টমূর্তিকে দর্শন করেছেন। ইষ্টময়ী মা কখনো রাজরাজেশ্বরী রূপে আবির্ভূত হয়েছেন, কখনো বা সৌম্যমূর্তিতে প্রকাশিত হয়েছেন, কখনো ধ্যানের মধ্যে সমাধি অবস্থায় তার বিষ্ণু তত্ত্বের প্রকাশ ঘটেছে,
কখনো আবার বিজ্ঞান জগতে পরম তত্ত্ব ও ঈশ্বর তত্ত্বের দিব্যরূপ নিরীক্ষণ করেছেন। কখনো সূক্ষ্ম চেতনায় জ্যোতির্ময়ী মা নীল সরস্বতী আবির্ভূত হয়েছেন এবং মায়ের পরম সন্তান জ্ঞানেশ্বরদেব দিব্য দৃষ্টি লাভ করেছেন। পরব্রহ্ম শ্রীগুরুর বিষ্ণুত্ব অবস্থা লাভ। বিষ্ণুত্ব অবস্থা লাভ অর্থাৎ নিজে বিষ্ণু অবস্থা লাভ করা। সন্ধ্যা সমাগত হলে স্থিতপ্রজ্ঞ জ্ঞানেশ্বরদেব দরজা বন্ধ করে আসন পাতলেন। প্রাণের ঠাকুরকে প্রণাম জানিয়ে ধ্যানে বসলেন। ওই ধ্যানের মধ্যে প্রথমে তিনি প্রকৃতিরূপ প্রাপ্ত হলেন, অর্থাৎ সূক্ষ্ম চৈতন্য সত্তায় ষোড়শী নারী রূপে তিনি তার প্রাণপ্রিয় প্রভুর কাছে প্রার্থনা করতে লাগলেন। গভীর ব্যাকুলতার সাথে কাতর প্রাণে রাখতে লাগলেন, কোথায় আমার প্রাণের ঠাকুর, একবার দেখা দাও। অবিশ্রান্ত ধারায় তার দুগাল বেয়ে চোখের জল পড়তে লাগল। ধীরে ধীরে তার বাহ্যিক চেতনা লুপ্ত হয়ে গেল, শরীর নিস্পন্দ হয়ে গেল। অন্তর্জগতে সূক্ষ্ম চেতনায় অনুভূতি রাজ্যে তিনি চলে গেলেন। তিনি এক দিব্য জগতে উপস্থিত হলেন। সেখানে পরম জ্যোতির্ময় দেবাদিদেব ভগবান শিবকে পূজা করতে লাগলেন। ক্রমে তার নিজের ষোড়শী রূপ পরিবর্তিত হয়ে তিনি নীলাভ উজ্জ্বল জ্যোতির্ময়ী শরীর প্রাপ্ত হলেন। আর তার সম্মুখতে ভগবান শিব অন্তর্হিত হয়ে ব্রহ্মজ্যোতি সমুজ্জ্বল মহাবিষ্ণু আবির্ভূত হলেন। তার উজ্জ্বল প্রভায় 10 দিক আলোকিত হয়ে উঠল। মহাবিষ্ণুর মহাজ্যোতির মাঝে তার নিজের নবরূপের জ্যোতি ম্লান হয়ে গেল। সেই মহাজ্যোতির মাঝে মহাবিষ্ণু তাকে যেন আকর্ষণ করতে লাগলেন, আর তিনি যেন যন্ত্রচালিত পুতুলের ন্যায় অবসন্ন শরীরী হয়ে সেই অতি ভাস্বর মহাবিষ্ণুর জ্যোতির মাঝে লয় প্রাপ্ত হয়ে গেলেন। এরপর তিনি নিজেকেও মহাবিষ্ণুরূপে নিরীক্ষণ করতে লাগলেন, কিন্তু কি রূপে তিনি এই বিষ্ণুরূপ প্রাপ্ত হলেন তা বুঝতে পারলেন না। সেই সময়ে দিগন্ত বিস্তৃত জ্যোতির্ময় ওঙ্কার মাঝে তিনি নিজেকে দেখতে লাগলেন। সমাধি ভগ্ন হয়ে তার বাহ্যিক জ্ঞান ফিরে এলো। তখন রাত্রি 3টে। পরব্রহ্ম শ্রীগুরুর আত্মারাম অবস্থা লাভ। আত্মারাম অবস্থা অর্থাৎ শঙ্কর্ষণ বাসুদেব অবস্থা প্রাপ্ত হওয়া। পরব্রহ্ম শ্রীগুরু তার প্রাণের ঠাকুরের কাছে কাতর প্রাণে প্রার্থনা করতে লাগলেন, হে ঠাকুর, যাদের ধ্যান জ্ঞান আছে, ভক্তি বিশ্বাস আছে, তারা সকলে পূর্ণতা লাভ করলেন, কিন্তু আমার যে কিছুই নাই, আমি কেমন করে তোমায় লাভ করব? এইভাবে ঠাকুরের কাছে তিনি কাঁদতে লাগলেন এবং ধনুক ভাঙা পণ করে তিনি আসনে বসলেন। মনকে শক্ত করে বাঁধলেন এবং একাগ্র চিত্তে মনকে প্রাণায়ামে নিবিষ্ট করলেন। অতি অল্প সময়ের মধ্যে সমস্ত শরীর জুড়ে শিহরণ শুরু হল। তার বাহ্যিক চেতনা লুপ্ত হয়ে গেল। অন্তর্জগতে তিনি অনাবিল জ্যোতির মধ্যে ডুবে গেলেন। এত তীব্র রূপে দিগন্ত বিস্তৃত হয়ে ওই জ্যোতি প্রকাশিত হতে লাগল যে তার অন্তরে ভয়ের সৃষ্টি হল এবং শেষে ওই ভাস্বর মহাজ্যোতিকে সহ্য করতে না পেরে তার সূক্ষ্ম চৈতন্য সত্তা চিৎকার করে উঠল এবং তিনি অনুভব করলেন সেই মুহূর্তেই ওই সূক্ষ্ম পর্যায়ের বিনাশ ঘটল। তখন তিনি তার অন্তরে চৈতন্য সত্তায় অতি সৌম্য ভাব অনুভব করতে লাগলেন এবং দেখলেন সেই জ্যোতি হতে এক দিব্য জ্যোতি সমন্বিত পুরুষ আবির্ভূত হলেন। তার পরনে গৈরিক বসন, মাথায় চুলের ঝুঁটি, তার ডান পা সম্মুখে আর গোড়ালি তুলে বাম পাটি পিছনের দিকে, বাম হাতটি বুকের মধ্যে রেখে ডান হাত তুলে যেন সমগ্র বিশ্বকে আশীর্বাদ করছেন। সপ্রকাশ জ্যোতির মধ্যে ইনি প্রাণ স্বরূপ, ইনি আত্মারাম। আত্মারাম আত্মস্বরূপ আত্মারূপে প্রকাশমান। ইনি নির্গুণ ব্রহ্ম, ইনি সৎপুরুষ।
হৃদকমলে অনিরুদ্ধ বাসুদেব রূপে ইনি অধিষ্ঠিত আছেন। ইনি হলেন পূর্ণ শান্তির ঠাকুর। এনার পূজা নাই, জপ নাই। স্বয়ং সিদ্ধ জ্ঞানেশ্বরদেব শুদ্ধ চৈতন্য সত্তায় নিজেকেই আত্মারাম রূপে নিরীক্ষণ করতে লাগলেন। তিনি আত্মস্বরূপে আত্মারাম হলেন। তার মন শান্ত হল। এবার তিনি নিশ্চিন্ত হলেন যে তার আর পতনের কোনো সম্ভাবনা নাই। তিনি সমাধিমগ্ন অবস্থায় অনুভব করলেন তার আমি ভাবের দ্বৈত রূপ থেকে তিনি মুক্ত হয়েছেন। একমাত্র গুরু কৃপায় এই আত্মারাম অবস্থা লাভ হয়। এখন আর তার পৃথক সত্তা বলে কিছু রইল না। আদিতে যা ছিল, যিনি ছিলেন, এখন তিনিই রইলেন। আত্মারাম স্বরূপ অবস্থা প্রাপ্ত হলে সাধকের দ্বৈত ভাব থাকে না। তার জীবন মুক্তি ঘটে। তার আর জন্মচক্রে আসতে হয় না। ইনি শব্দস্পর্শ রূপরসগন্ধ এই পঞ্চতন্মাত্রের অতীত সপ্রকাশ ব্রহ্ম। আবার ইনিই রুশক্তি। রুশক্তি অর্থাৎ ব্রহ্মশক্তি। ইনি ইচ্ছা করেছিলেন আমি বহু হব। তারপর ইনি চিৎশক্তি রূপে হলেন নকুলেশ্বর শিব এবং শঙ্কর্ষণ বাসুদেব। আজকের আলোচিত অংশটি ছোটদের জ্ঞানেশ্বরদেব এবং গুরু অবতার পরমাচার্য শ্রী শ্রী জ্ঞানেশ্বরদেবের জীবনচরিত তৃতীয় খণ্ড, এই দুটি গ্রন্থ থেকে আলোচনা করা হলো।